খুব সহজে কলি দিয়ে প্লাজো সালোয়ার কিভাবে সেলাই করবে সেটারই ফুল টিউটোরিয়াল দেখাবো আজকে তোমাদের সঙ্গে। আর এই সালোয়ারটি ফিতা দিয়ে কিভাবে তোমরা ফিতা সালোয়ার সেলাই করবে সেটার নিয়ম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কলি এবং ফিতা দিয়ে কিভাবে তোমরা প্লাজো সালোয়ার সেলাই করবে সেটারই ফুল টিউটোরিয়াল ভিডিও। প্রথমে আমি এখানে হাই বা হিপ যেটা বলো তো সেখানে কলি লাগিয়ে নেব। তো দেখো আমি এখানে কলিটা নিচের সাইডে থেকে উপরের দিকে সমান করে রেখে তারপরে 1/2 ইঞ্চি পরিমাণে চক দিয়ে যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবর সেলাই করে নেব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি নিচ থেকে কিন্তু উপর দিকে সেলাই করে নিয়েছি। তো এখন আমি কলিটাকে সোজা পাশ থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমি কিন্তু সালোয়ারে সবসময় এভাবে চাপ সেলাই দিয়ে থাকি। তো দেখো আমি একটি পাশেই কিন্তু মানে একটা পার্টে কিন্তু আরেক সাইডে কলিটা সেট করে নিব। তো একটা কলি কিন্তু আমি সেলাই করে নিয়েছি, তো এখন আরেকটা কলি সেলাই করব। তো দেখো এটা আমি উপর সাইডে থেকে সেলাই করে নিলাম। তো এখন কলিটাকে হালকা ঘুরিয়ে নিয়ে তারপরে সোজা পাশ থেকে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এভাবে চাপ সেলাই দিলে কিন্তু সালোয়ারের সেলাইয়ের ফিনিশিং সুন্দর হয়। তো দেখো এখন কিন্তু আমার একটা পার্টে কিন্তু দুই পাশে কলি লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচের সাইডে যে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম সেই কাপড়টুকু আমি একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে চিকন করে সেলাই দিয়ে নেব। তো যেহেতু আমি এই সালোয়ারটা প্লাজো সালোয়ার করব সেজন্য কিন্তু নিচে আমি এভাবে চিকন সেলাই দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে মোটা সেলাইও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো আমার এই কাস্টমারটা চিকন সেলাই দিতে বলেছে সেজন্য কিন্তু আমি এখানে চিকন সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটা পার্টে আমি চিকন সেলাই দিচ্ছি, কারণ একটা পার্ট কিন্তু আমার সেলাই কমপ্লিট, সেজন্য আমি আরেকটা পার্টে এভাবে সেলাই করে নিচ্ছি। তবে যখন সেলাই করবে তখন কিন্তু কাপড় টানা যাবে না। তো কাপড়টা জাস্ট আলতো ভাবে একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সেলাই করবে। তো দেখো এখন আমি একটি পার্টের উপরে আরেকটি পার্ট বসিয়ে নিয়ে এখন কোমরে থেকে যে ফিতার ঘর হয় সেই ফিতার ঘরটুকু তৈরি করে নেব। তোমরা কিন্তু অনেক নতুন আপুরা এই ঘরটা বুঝতে পারো না যে কিভাবে সেলাই হয়। তো দেখো প্রথমে কিন্তু আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিলাম। এরপর 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে তারপরে আবার সেলাই করে নিচ্ছি। তো 2 ইঞ্চির পরে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে জায়গা ফাঁকা রেখে তারপরে সেলাই করতে হবে, কারণ ওই ফাঁকা জায়গাটুকু দিয়ে কিন্তু ফিতা বের হয়ে থাকবে এর জন্য। তো দেখো এখন আমি কলি এবং অন্য পাশের কাপড়টুকু সুন্দর করে মিলিয়ে সেলাই করে নিলাম। তো এখন আমি এইখানে যে ফাঁকা রেখেছিলাম সেখানে আমি উপর থেকে দুই পাশে কাপড়টুকু সমান করে রেখে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, কারণ এভাবে যদি কাপড়টুকু আমি চাপ সেলাই না দেই তাহলে যখন ফিতা আর কি বাঁধবো তো তখন কিন্তু ফিতার সঙ্গে বাইরের কাপড়ের অংশটুকু বের হয়ে আসবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো এখন আমি আরেক পাশে কাপড়টুকু নিচের পার্ট এবং উপরের পার্ট সমান ভাবে রেখে তারপর সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিলাম। তোমরা একটু কাজগুলো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাইগুলো করে নিচ্ছি। তো দেখো এখন আমি সোজা পাশ থেকে কাপড়টুকু ঘুরিয়ে নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে আমি কিন্তু সালোয়ারে সবসময় এইভাবে চাপ সেলাই দিয়ে থাকি। এভাবে সেলাই করলে কিন্তু কাজের ফিনিশিং বেশ সুন্দর হয় এবং কাপড় চোপড়ের টান থাকলেও কিন্তু কখনো ছিঁড়ে যায় না। তো দেখো এখন আমার কিন্তু দুইটি পাশেই কিন্তু হাই সেলাইনো কমপ্লিট হয়ে গেল, যেটাকে তোমরা হাই বা হিপ বলে থাকো। তো এখন আমি উপরের সাইডে থেকে ফিতার 2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম, এই কাপড়টুকু ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো আমি কিভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। 1/2 ইঞ্চির মতো কাপড় আমি ভাঁজ দিয়ে নিয়ে সম্পূর্ণ কাপড়টুকু আমি সেলাই করে নেব। তো এই ভাঁজটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে, কারণ কাপড় কিন্তু টানা যাবে না। কাপড় টানলে কিন্তু তখন সেলাইয়ের ফিনিশিং সুন্দর হবে না। তো অনেক আপুরা যারা নতুন কাজ করতেছো বা কাজ শিখতেছো তো তারা কিন্তু অনেকেই করে কি এই উপরের 2 ইঞ্চি সেলাই করতে গিয়ে কাপড় টেনে টেনে সেলাই করে, তখন কিন্তু দেখা যায় দুই পাশের কাপড়টা কিন্তু লাস্টের দিকে এসে মিলে না। তো তখন কিন্তু তোমরা খুবই একটা অসুবিধায় পড়ো। তো দেখো এই কাপড়টা সেলাই করবে, জাস্ট কাপড়টা একটু একটু করে ভাঁজ দেবে আর সেলাই করবে, তাই কিন্তু সেলাইটা খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। তো দেখো এখানে কিন্তু আমার সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট হয়ে গেল।
আর সেলাইটা কত সুন্দর হয়েছে। এখন আমি সেলোয়ারটার নিচের ঘেরটুকু সেলাই করে নিব। তো দেখো এই সেলোয়ারটার নিচের ঘের আমি রাখবো এখানে 7 ইঞ্চির মতো। তো এই প্লাজোটা কিন্তু খুব লুজ হবে না, মানে একটু চাপা করে হবে। এর জন্য কিন্তু নিচের সাইডে আমি 7 ইঞ্চির মতো ঘের রেখেছি। তো এখন এখান থেকে প্রায় অর্ধেকটুকু আমি সেলাই করে নেব। তো আমি কিভাবে সেলাই করছি তোমরা একটু খেয়াল করো। তোমরা যদি ঠিক একই নিয়মে সেলাই করো তখন কিন্তু তোমাদের সেলোয়ারের এক পাশ এবং আরেক পাশ ছোট বড় হবে না। তো এখানে কিন্তু আমার এই যে কলির পার্টটুকু একটু ছোট বড় হয়েছে। তো এখন আমি এই কাপড়টুকু কেচির সাহায্যে সুন্দর করে কাটিং করে সাইজ করে নিলাম। তো দেখো এখন আমি আরেক পাশেও কিন্তু সুন্দর করে 7 ইঞ্চি মাপ নিয়ে তারপরে সেলাই করে নেব। তো আমি কিন্তু সব সময় সেলোয়ার সেলাই করলে দুইটি পার্টি কিন্তু মানে দুই পাশের দুই সাইড আমি আলাদা আলাদা করে সেলাই করে নিই, এক টানে সেলাই করি না। কারণ এক টানে সেলাই করতে গেলে দেখা যায় কত সময় একটা সাইড বড় হয় বা ছোট বড় কম বেশি হয়। সেজন্য আমি সব সময় একটা পাশ আগে অর্ধেক সেলাই করে নিই, এরপর আর একটা পাশ নিচ থেকে সেলাই করে উপর পর্যন্ত পুরোটা কমপ্লিট করি। তো দেখো এখানে কিন্তু আমি যে দুইটা পার্টি সেলাই করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা আমার মিলে গিয়েছে। তো এখন আমি এখানে আর একটা সেলাই করে নিচ্ছি। মানে আমি সবসময় কিন্তু সেলোয়ারে 3টা করে সেলাই দিয়ে থাকি। 2টা সেলাই দিলে অনেক সময় দেখা যায় যে মানে শিলি খুলে যায় বা শিলি ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য আমি সবসময় 3টা করে সেলাই দেই। এতে করে সেলোয়ারটা খুব মজবুত হয় এবং কি ছিঁড়ে যায় না। কাপড় ছিঁড়ে গেলেও কিন্তু সেলাই ছিঁড়বে না। তো দেখো এখানে কিন্তু আমার সম্পূর্ণ সেলোয়ারটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো যে কাপড়টুকু সাইডে থেকে বেশি আছে সেই কাপড়টুকু আমি কিন্তু কেচির সাহায্যে সাইজ করে নিলাম। এর জন্য কিন্তু আমি সবসময় 1 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা বেশি রাখি, যেন আমার কাপড়ে সেলাই করার পর যদি কম বেশি হয় তখন যেন আমি কাটিং করে এটা সাইজ করে নিতে পারি। তো দেখো পুরোটা সেলোয়ারের কাপড় আমি এখানে উল্টিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমার পুরো সেলোয়ারের কাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে সেলাই কমপ্লিট হয়েছে। তো এখন আমি যে ফিতার অংশটুকু আগে রেখে নিয়েছিলাম, তো সেই ফিতারটা আমি সেলাই করে নেব। তো তার আগে এখানে আমি নখ দিয়ে পুরো সেলোয়ারটা সুন্দর করে আমি ফিনিশিং দিয়ে রেখে নিলাম। তো এখন হচ্ছে এই ফিতাটা সেলাই করে নেব। তো ফিতা সেলাই কিন্তু খুবই সহজ, জাস্ট খালি কাপড়টুকু এক পাশ থেকে একটা ভাঁজ দিয়ে নিয়ে অপর পাশ থেকে কাপড়টুকু উপরে রেখে নিয়ে সেলাই করলে হয়ে যায়। যে সাইডের কাপড়টা আর কি কাটা থাকে না, জাস্ট আগে থেকে যে করা থাকে কাপড়ের ফিনিশিং থাকে, সেই পার্টটা উপরে রেখে নিয়ে নিচের পার্টের উপরে ওই কাপড়টুকু রেখে সেলাই করলে কিন্তু ফিতা সেলাই হয়ে যায়। তো অনেকে কিন্তু এই প্লাজো সেলোয়ার সেলাই করতে পারে না যারা নতুন, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটা অনেক স্লো করে করেছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। তো দেখো এখন কিন্তু আমার ফিতা সেলানো কমপ্লিট হয়ে গেছে। কলমের সাহায্যে সেলোয়ারে ভিতরে দিয়ে নিব। তো দেখো আমি কিভাবে সেলোয়ারে ফিতা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ঠিক এভাবে সেলোয়ারে ফিতা ভরে নিতে পারো। তো অনেকে কিন্তু সেফটি পেন দিয়ে ফিতা দিয়ে থাকে, তো আমি সবসময় কলম দিয়ে আর কি ফিতা করে থাকি। কারণ কলম দিয়ে করলে কি বেশি সময় লাগে না, একদম খুব দ্রুত ফিতা দেওয়া যায়। তো দেখো এখানে আমার সম্পূর্ণ ফিতাটাও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। আর তোমরা যারা টিকটক থেকে দেখছো তারা কিন্তু আমার ইউটিউব আইডিতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমার সম্পূর্ণ সেলোয়ারটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও ধারণা নিতে পারবে, নতুন যারা তারা একটু হলেও শিখতে পারবে। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই সেভ করে রেখো এবং অন্যদের মাঝে শেয়ার করে দিও, তারাও যেন শিখতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।